হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি আছি এখন টাঙ্গন নদীর ধারে। উৎস থেকে মোহনা পর্যন্ত টাঙ্গন নদীর সবচেয়ে চওড়া স্থানে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এই জায়গাটা হলো টাঙ্গন নদীর সবচেয়ে চওড়া জায়গা। আর নদীর মাঝখানে যে কচুরি পানার মতো দেখা যাচ্ছে, এটা আসলে কোনো কচুরি পানা নয়, এটা আসলে নদীর মাঝখানে একটা দ্বীপ সৃষ্টি হয়েছে। তো এই নৌকায় করে আমরা দুইজন এই দ্বীপের মধ্যে যাব। তো এই দ্বীপের মধ্যে আমরা আজকে নৌকা নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা ওপার থেকে এই দ্বীপের মধ্যে এই নৌকাটা নিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমি কোথায় আছি? আজকে আমি আছি একটা নদীর মাঝখানে। তো কিরকম মাঝখানে? আমি রয়েছি একটা নদীর দ্বীপের উপরে। তো বন্ধুরা, আমরা ভূগোলের বইয়ে আমরা পড়েছিলাম ভূগোল বইয়ে যে কোনো নদী বা সমুদ্রের মাঝখানে যদি স্থলভাগ থাকে আর চারিদিকে যদি জলভাগ থাকে তাহলে সেটাকে বলা হয় দ্বীপ। আর এই দ্বীপ যদি দেখতে অনেকটা বয়ের মতো হয় তাহলে সেটাকে বলা হয় বদ্বীপ। এই দ্বীপটা আসলে বয়ের মতো দেখতে নয়, তাই এটাকে বদ্বীপ বলবো না। এটার আকার আসলে গোলাকার, চারিদিকে জল এবং মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা দুজন। আমরা যেই দিন এখানে এসেছি এই দিনটাই এখানে এই বছরের দেখা লাস্ট দিন, কেননা তার পরের দিনই নদীতে জল চলে আসে আর এই দ্বীপ জলে তলিয়ে যায়। তো তোমরা যদি কেউ দেখতে চাও, এই জায়গাটাতে আসতে চাও, আমি প্লেস বলে দেবো কোথায়। তো তোমরা পরের বছর এসে দেখতে পারবে, যদি এই দ্বীপটা থেকে থাকে। বা নদীর কথা বলা যাবে না, কখনো ভাঙে কখনো গড়ে। যদি দ্বীপটা থাকে অবশ্যই তোমরা পরের বছর এখানে আসতে পারবে। জায়গাটা প্লেসটা আমি বলে দেবো তোমাদের। খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, ভালো হয়নি মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ওই দূরে অনেকজন মাছ ধরছে। এই যে তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, জাল দেখা যাচ্ছে। এই জায়গাটাই হলো টাঙ্গন নদীর সবচেয়ে চওড়া স্থান আর কি। এবার তোমাদের এই দ্বীপ থেকে চারিদিকটা ঘুরিয়ে দেখছি ক্যামেরা দিয়ে, চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। এই দ্বীপের চারিদিকেই কিন্তু জল, আমরা আছি একদম মাঝখানে। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ফানি ব্লগ বা ভিডিও নিয়ে।